বাহ! ইলিশ ফুলের কি সুন্দর সুবাস। তো শুভ দুপুর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে পিছন দিকে রাস্তাটা তৈরি হয়ে গিয়েছে, দেখাচ্ছিলাম না আপনাদের যে পিছনে বালু ফালাচ্ছে, রাস্তা তৈরি করছে, মানে একটা কি বলবো, ঝিলও না, মানে এরকম আর কি, জল জমাট হয়ে আছে, সেখানে বালু ফালাচ্ছিল, একটা রাস্তা হবে। তো সেই রাস্তাটা ফাইনালি তৈরি হয়ে গিয়েছে। তো আমি এই যে সকাল সকাল বাবুর খিচুড়ি রান্না করে এরপর মাছ ভাজতে চলে আসলাম। ইলিশ মাছ ভাজা করব দুইটা, আসলে সকালের জন্য, যেহেতু ডিম ভাজাও করেছি, সাথে পান্তা ভাত ছিল, পান্তা ভাতের সাথে ভাবলাম আর দুইটা ইলিশ মাছ ভাজা করে নিই। আজকে আর কি বাজার থেকে ইলিশ মাছ আর রুই মাছ নিয়ে এসেছে, তো ভাবলাম সেখান থেকে দুটো রেখে দেই, 2 পিস ভেজে নিই। সকাল সকাল খেতে ভাজা মাছ দিয়ে আর কি খুবই ভালো লাগে। পান্তা ভাতের সাথে তো কথাই নাই, কি বলবো, যারা যারা খেয়েছেন তারা বুঝতে পারেন স্বাদটা যে কী। তো এই যে এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে ইলিশ মাছ, দুটো ইলিশ মাছ এনেছে আর কি, কেটে কুটে এনেছে, বাসায় কাটাকাটি করতে ঝামেলা। রুই মাছও কেটে নিয়ে এসেছে, বেশ বড় বড় সাইজের পিস হয়েছিল। আর এই যে এদিকে মাছটাও ভেজে নিচ্ছে, একদম কড়া করে ভাজা করব। আর এইদিকে মা আবার চাল ধুচ্ছে, ভাত বসাবে, যেহেতু মাছ ভাজা হয়ে গেছে, আমরা সকালের খাবার দাবারও শেষ করে ফেলেছি। আর এইদিকে যে বারান্দায় আমার বাবুর জন্য বাবাই দুটো পাখি নিয়ে আসছে, কি আর্টিফিশিয়াল পাখি, অনেক সুন্দর ছিল দেখতে। তো আজকে দুপুরে রান্না করব হলো লাউ শাক আলু দিয়ে ঝোল করব। আর এদিকে ফুলকপি আর আলু কেটে নিয়েছি, রুই মাছ দিয়ে ঝোল রান্না করব। আর লাউ শাকের সাথে যে আলু দিব, এই জন্য আলু কুচি করে কেটে নিয়েছি। এই যে এদিকে আবার মা রান্না বসিয়ে দিয়েছে, আলু আর ফুলকপিটা কষিয়ে নিচ্ছে মশলা দিয়ে মাছ রান্না করার জন্য। এদিকে মাছগুলো ভেজে নিয়েছে, আমি বাবুকে খাওয়াচ্ছিলাম। আর এদিকে যে লাউ শাকের ঝোল রান্নাও শেষ হয়ে গিয়েছে, লাউ শাকের ঝোলটা দেখতে দারুণ হয়েছে। তো এদিকে মা রান্না বান্না চলছে, কষানো হয়ে গেলে আর কি জলটা দিয়ে দিবে। আমি এদিকে বাবুর সাথে দুষ্টামি করছিলাম, তো আজকে রান্না করতে পারিনি। তো এইদিকে যে জল দিয়ে দিয়েছে, ঝোলটা প্রায় টেনে আসছে। তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে বিকালবেলা আবার গিয়েছিলাম নারায়ণগঞ্জ। আসলে আজকে হলো একটা আমাদের পুজো ছিল, সেই পুজোতে ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে আসার সময় এই যে এগুলো কিনে নিয়ে এসেছি, বাহিরের খাইনি, খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো চিকেন ফ্রাই নিয়ে এসেছি। মানে মন্দিরে গিয়েছিলাম ঘুরতে, মানে এত ভিড় ছিল আর এত হাঁটাহাঁটি করেছি, ভিডিও করার সুযোগই পাইনি। তো সেখান থেকে যে নাগেটসও কিনে নিয়ে এসেছি, পাশে একটা দোকান ছিল, তো আসার সময় সেখান থেকে নাগেটস আর চিকেন ফ্রাইড নিয়ে এসেছি। মানে বাইরে যে খাবো তার সময় হয়নি, আবার বাবুর জন্য, বাবু অনেকক্ষণ ধরে বাইরে ছিল, তো ভাবলাম বাইরে বেশিক্ষণ ঘোরাঘুরি না করে বাবু কিনে তাড়াতাড়ি চলে আসি। তো মানে বাসায় থাকলে আর কি বাবু মানে খুবই শান্তি ফিল করে আর কি। তো আবার অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছিল, আমরাও টায়ার্ড হয়ে গিয়েছি, বাইরে আর খেতে ইচ্ছা করে না, বাসায় নিয়ে চলে এসেছি। তো এই যে এদিকে আমি এই যে চিকেন ফ্রাইড নাগেটস খেয়েছি 2 পিস, আর এদিকে দাদাভাইও নাগেটস খাচ্ছে। আমি এখন চিকেন ফ্রাইটাও নিয়ে নিয়েছি, আর এখানে সাথে চিলি সসও দিয়েছিল। এই যে দাদা ভাই আর আমি খাচ্ছি দুইজনে বসে। এক মহিলা বাচ্চা কাঁধে নিয়ে বলছিল যে বাবুর জন্য দুধ কিনবে, টাকা নেই, এই ফুলটা কিনেন। তাই আমি 20 টাকা দিয়ে ফুলটা কিনে নিয়ে এসেছি। খুবই মায়া লাগছিল আর কি কথাটা শুনে।